নমস্কার। আজকের রেসিপি ডিমের ঝোল। এইভাবে বানিয়ে নিন ডিমের ঝোল, একদম ঘরোয়া পদ্ধতিতে। আলু সিদ্ধ করে গোটা রসুন দিয়ে হালকা ডিম ভেজে নিয়ে এইভাবে বানিয়ে নিন ডিমের ঝোল। ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। সবারই জানা এই রেসিপি, তথাপিও এইভাবে বানিয়ে নিন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া হয়। একদম সোজাসুজি ডিমের ঝোল হবে। ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে, আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, এদিকে পেঁয়াজ বেটে নেওয়া হয়েছে, রসুন থেতো করে নেওয়া হয়েছে, গোটা রসুন চারখানা দেওয়া হয়েছে এবং কিছু কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়েছে। এবার লবণ এবং হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে নিব। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসছে, ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমটা হালকা ভাজা হয়েছে, এবার নামিয়ে নিব। হালকা ভাজাটাই ভালো, বেশি ভাজলে উপরের অংশটা পুড়ে পড়ে যায়। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়েছে, সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিয়ে আলুগুলো ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা ছোটো এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা থেতো করে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং গোটা রসুন 4খানা দিয়ে দিচ্ছি এবং কুচানো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আরেকটা বাটিতে 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এবং 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ ধনিয়া বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে এখন সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিব। মিনিট 2 পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালোভাবে একটু ভেজে নিব, কারণ টমেটোর যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা যাতে না থাকে। এর মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা দিলে কালারটা ভালো আসবে। পেঁয়াজ এবং টমেটোটা ভালোই ভাজা হয়েছে, লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম।
মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 80% ভাজা হয়ে আসছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। বেটে রাখা আদাটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়েছে, তেল বেরিয়ে আসছে। তাছাড়াও আমি তেলটা কম ইউজ করেছি, একদম ঘরোয়া রান্নার মতো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মিনিট 2 জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। এবার ভেজে রাখা ডিমগুলোকে ঝোলে দিয়ে দিচ্ছি। বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। একদম সুন্দর হয়েছে ঘরোয়া ডিমের ঝোল। এবার ওভেনটাকে বন্ধ করে নামিয়ে নিব। সুন্দর ডিমের ঝোল হয়েছে। সুন্দর গোটা গোটা রসুন দেওয়া হয়েছে। নামিয়ে নেওয়া হচ্ছে।